হে হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আলোচনা করবো আইপিএল আপডেট নিয়ে। তো প্রথমেই বলি, কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর টিম 2024-এ 31শে অক্টোবর আমরা দেখেছি তারা 6টি প্লেয়ারকে রিটার্ন করেছে তাদের দলে। তো এখন কথা হচ্ছে কি 2025-এ কি কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর টিম কি 6টি প্লেয়ারকে নিয়ে কি খেলতে নামবে মাঠে? সেটা একটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি এখন কলকাতা নাইট রাইডার্সকে আরো 6টি প্লেয়ারকে রিটার্ন করতে হবে। তো আমি আরো 6টি প্লেয়ারকে টার্গেট করেছি যারা আইপিএল এ 2025-এ কেকেআর এর হয়ে খেলবে মাঠে। তো এখন কত হচ্ছে কি সেই 6টি প্লেয়ার কে আছে, তো আমরা আজকের 4টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কলকাতার ওপেনিং কে করবে, দ্বিতীয় ক্যাপ্টেন্সি কে করবে, এবং 3 নম্বরে অলরাউন্ডার কে থাকবে, এবং 4 নম্বরে পেস অ্যাটাকের দিক থেকে কে থাকবে। তো প্রথমেই বলি, কলকাতা নাইট রাইডার্স কিন্তু টার্গেট করবে, প্রথম অপশন কিন্তু অবশ্যই থাকবে ক্যাপ্টেন্সির দিক থেকে। কলকাতার কে ক্যাপ্টেন্সি করলে ভালো হয় সেদিকে কিন্তু কলকাতার অবশ্য প্রথম টার্গেট করবে। তো আমি মনে করি ঋষভ পন্থ কিন্তু সব থেকে বেস্ট অপশন থাকবে 2024-এ মেগা অকশনে কলকাতা ঋষভ পন্থকে তাদের দলে নেওয়ার জন্য। কেননা ঋষভ পন্থ 2024-এ মেগা অকশনে অবশ্যই উঠবে এবং ভালো একটা দামে কিন্তু বিক্রি হবে। তাছাড়া দিল্লি ক্যাপিটালসে কিন্তু ঋষভ পন্থ আর থাকছেন না, তো অবশ্যই কলকাতা ফার্স্ট যে অপশন থাকবে ক্যাপ্টেন্সির দিক থেকে ঋষভ পন্থ। এবং যদি মনে করে ঋষভ পন্থকে নেবো না, ঋষভ পন্থ অনেক দামে বিক্রি হচ্ছে, তাহলে দ্বিতীয় যে অপশন থাকবে কেএল রাহুল, ভালো একটা অপশন থাকবে। কেএল রাহুল কিন্তু একদিকে উইকেট কিপার ভালো করতে পারে এবং ওপেনিং এ মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমি মনে করি এই যে দুটো ক্যাপ্টেন্সি রয়েছে কেএল রাহুল তাছাড়া ঋষভ পন্থ, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে টার্গেট করতে পারে 2024-এ মেগা অকশন। তো এবার একটু কথা বলবো ওপেনিং পার্টনারের দিক থেকে কে থাকতে পারে। সুনীল নারিন তো অবশ্য রয়েছে 2025-এ আবারও দেখতে পাবো কেকেআর টিমে। তাছাড়া সুনীল নারিনের সাথে কে ওপেনিং করলে ভালো হয়, তো প্রথম অপশন থাকবে কিন্তু জস বাটলার। কেননা জস বাটলার আমরা দেখেছি রাজস্থান রয়্যালস হয়ে কিন্তু খুবই একটা দুর্দান্ত কিন্তু ইনিংস খেলেছিল। তো আমি মনে করি ফার্স্ট যে অপশনটা থাকবে কলকাতা নাইট রাইডার্সের বাটলারের দিকে, কেন বাটলার একটা ভালো একটা ব্যাটসম্যান, তাছাড়া কিপার রয়েছে। তো আমি মনে করি ওপেনিং এর দিক থেকে অবশ্যই বাটলারকে নেওয়া ভালো হবে। তাছাড়া দ্বিতীয় যে অপশন থাকবে ফিল্ড সল্ট। আমরা দেখেছি 2024-এ ফিল্ড সল্ট কিন্তু নারিনের সাথে কিন্তু জুটিটা কিন্তু খুবই একটা ভালো হয়েছিল। তো আমি মনে করি ফিল্ড সল্টকে আবার নিলে ভালো হবে কলকাতা কেকেআর টিমে। তো দেখা যাক 2024-এ মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স কাকে নিলে ভালো হয়। তো আমার কাছে বেস্ট অপশন রইল জস বাটলার এবং ফিল্ড সল্ট, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে। তো এবার একটু কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারটা। আমরা দেখেছি 2024-এ কিন্তু কলকাতার যে মিডিল অর্ডার ছিল সেখানে কিন্তু ভালো একটা মিডিল অর্ডার ছিল, সেখানে একটা ভালো ব্যাটিং লাইনও ছিল। আমরা দেখেছি নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, তাছাড়া অঙ্কুশ রঘুবংশী, এরা কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাটিং করেছিল 2024-এ মিডিল অর্ডার। তো এবারে 2025-এ কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারটা ঠিক কেমন হবে, তাছাড়া কাদেরকে টার্গেট করতে পারে। তো আমি প্রথমেই 3জন বিদেশি প্লেয়ারকে রেখেছি। 1 নম্বরে মার্কুস স্ট্রয়নিস, দ্বিতীয় গ্লিন ম্যাক্সওয়েল, 3 নম্বরে রচিন রবীন্দ্র। এরা 3জনই কিন্তু অলরাউন্ডার, একজন আছে ফাস্ট বোলার এবং 2জন রয়েছে স্পিনার বোলিং। তো আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স যদি মনে করে যে আমাদের দলে 2025-এ মিডিল অর্ডারটা একটু মজবুত করব বা শক্তিশালী করব, তাহলে কিন্তু এদের 3জনের মধ্যে যে কোনো একজনকে 2024-এ আইপিএল মেগা অকশনে কিনতে হবে। তাছাড়া আবার একটু কথা বলবো কলকাতা পেস অ্যাটাকের দিক থেকে কাকে টার্গেট করতে পারে। তো আমরা দেখেছি 2024-এ হার্ষিত রানা ছিল, ভ্যাবো আরোরা ছিল, তাছাড়া মিচিল স্টার্ক ছিল। তো এই যে 3টে পেস অ্যাটাক ছিল এরা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল 2024-এ আইপিএল এ কেকেআর এর হয়ে। তাছাড়া এবার দেখেছি 2024-এ অকশনে কিন্তু শুধু রেখেছে কাকে, হার্ষিত রানাকে রেখেছে পেস অ্যাটাকের দিক থেকে। তো ওর যে ব্যাকআপ হিসেবে কাকে রাখতে পারে, তো কলকাতা নাইট রাইডার্স যদি হার্ষিত রানার ব্যাকআপ হিসেবে দেখতে চায় তাহলে কিন্তু ফার্স্ট অপশন কিন্তু থাকবে কলকাতা নাইট রাইডার্সের আর্শদীপ সিং। আমরা দেখেছি 2024-এ পাঞ্জাবের হয়ে কিন্তু মোটামুটি একটা ভালো বোলিং করেছিল। তাছাড়া সে প্রথম ওভারে কিন্তু নতুন বলে সুইং করে একটা ভালো একটা উইকেট নেয়। তো আমি মনে করি যদি এই যে মেগা অকশন রয়েছে আর কিছুদিন বাদে, সেই মেগা অকশনে যদি কলকাতা আর্শদীপকে যদি কিনে নেয় তাদের দলে, তাহলে কিন্তু মোটামুটি হার্ষিত রানার কিন্তু ব্যাকআপ প্লেয়ারটা কিন্তু খুবই ভালো হবে 2025-এ পেস অ্যাটাকের দিক থেকে। তাছাড়া দ্বিতীয় যে অপশন রয়েছে মোহাম্মদ শামি রয়েছে, এরাও কিন্তু মোটামুটি ভালো একটা বোলিং করে থাকে আমরা দেখেছি। তাছাড়া মোহাম্মদ শামি কিন্তু 2023-এ কিন্তু মোটামুটি আর খেলতে দেখা যায়নি আইপিএল। তো এবারে যে 2024-এ আইপিএল অকশন রয়েছে সেখানে কিন্তু মোহাম্মদ শামি কিন্তু নাম লিখিয়েছে। তো অবশ্যই কলকাতার টার্গেট থাকবে মোহাম্মদ শামির দিকে। তাছাড়া রয়েছে মোহাম্মদ সিরাজ রয়েছে, তো এর দিকেও কিন্তু টার্গেট অবশ্যই থাকবে। তাছাড়া রয়েছে দীপক চার রয়েছে। তো এইসব পেস অ্যাটাক বোলিং এর দিক থেকে কিন্তু কলকাতা অবশ্যই টার্গেট করবে মেগা অকশন। তাছাড়া যদি কেকেআর টিম মনে করে যে আমরা একটু ভালো কমের মধ্যে কম দামে একটু ভালো পেস অ্যাটাক কিনবো, তাহলে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই টার্গেট করতে পারে মুকেশ কুমার, তাছাড়া খালিল আহমেদ, তাছাড়া আবেশ খান রয়েছে। তো এইসব যে পেস অ্যাটাক রয়েছে কম দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। তাছাড়া যদি মনে করে কলকাতা নাইট রাইডার্স যে আমরা একটু বিদেশি প্লেয়ার
প্লেয়ারের দিক থেকে পেসারটা কিনবো তাহলে অবশ্যই 10 বোল্ট এক নম্বর অপশন থাকবে। কেননা দেখেছি 10 বোল্ট কিন্তু অবশ্যই রাজস্থান রয়্যালস হয়ে কিন্তু ভালো একটা খেলা করেছিল, তাছাড়া সে নতুন বলে সুইং করে মোটামুটি ভালো উইকেটও বের করতে পারে। তো অবশ্যই প্রথম অপশন থাকবে কিন্তু 10 বোল্ট। দ্বিতীয় থাকবে কিন্তু মিচিল স্টার্ক, সে একটা ভালো উইকেট নিয়েছিল, আমরা দেখেছি ফাইনাল সেমিফাইনাল কলকাতার হয়ে কিন্তু মোটামুটি একটা ভালো উইকেট নিয়েছিল। তাছাড়া তৃতীয় যে অপশন থাকবে কাগিসা রাবাডা, ও কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে এইবারে আইপিএল এ, সেও কিন্তু নাম দিয়েছে, মোটামুটি ওকেও কিন্তু কিনতে পারে, ওকেও কিন্তু টার্গেট করতে পারে আইপিএল এ কলকাতা মেগা অকশন। তাছাড়া কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট রয়েছে, প্রায় 50 থেকে 60 কোটি মতন টাকা রয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স অবশ্যই এদের মধ্যে ভালো ভালো প্লেয়ার কিন্তু কিনতে পারে। তো এখন দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কাদেরকে কিনে মেগা অকশনে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, সেটা একটা বড় কথা রয়ে গেছে। তাছাড়া তোমরা বলবে যে কলকাতা নাইট রাইডার্স কাদেরকে কিনলে ভালো হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকু আপডেট ছিল কেকেআর কে নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।